নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এটি কিন্তু বাস্তব সত্য কথা। আর আগামীকাল 1 জুলাই মঙ্গলবার, আর আগামীকালই এই 3টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 1 জুলাই মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে আমি একটি কথা প্রত্যেককে বলি যারা ভিডিও দেখছেন। দেখুন, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম বলবো সেটি ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 3 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না, হ্যাঁ কাদের না, তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ নেই। কারণ এই কলিযুগে রাহু গ্রহই একমাত্র গ্রহ যে আমাদের জীবনে আকস্মিকভাবে অর্থ দিয়ে থাকে। আমি আপনাদেরকে বারবার বলি, আগে রাহুকে পাওয়ার আপ করুন, আগে নিজের জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করুন। আমার কাছেই যে করাতে হবে এরকম ব্যাপার নেই। যারা মনে করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, আর বাকিরা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই 1 জুলাই মঙ্গলবার দিন কোন 3 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে শুরুতেই আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় কখন রয়েছে, রাহুকাল কখন রয়েছে, আগামীকাল নক্ষত্র কি রয়েছে, সবটাই আমি বলবো। প্রথমে আসি সূর্যোদয়। সূর্যোদয় হচ্ছে 4:56 ভোরবেলা, আর সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:25। আগামীকাল তিথি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী। শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে বরিয়ান যোগ, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, করণ থাকছেন তৈতিলকরণ এবং বণিজকরণ। এবং আগামীকালের রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা, দুপুর 3:03 থেকে 4:44 পর্যন্ত। দুপুর 3:03 থেকে 4:44 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ, এবং আমরা প্রত্যেকেই দুটো পয়সার আশায় কিন্তু টিকিট কাটি। কিন্তু এই টিকিট কাটার পরে যখন মিলাতে যাই রেজাল্ট, আর যখন দেখি 1 নাম্বারের জন্য, মাত্র 1 নাম্বারের জন্য, এদিক আর ওদিকের জন্য 1 কোটি লাগলো না, কেমন লাগে বলুন তো? যদি নাই লাগতো, টিকিটের কোনো সংখ্যাই লাগেনি, আলাদা ব্যাপার, ওটা মনকে সান্ত্বনা দিয়ে যাওয়া যায়। কিন্তু যখন দেখা যায় যে 1 নাম্বারের জন্য 1 কোটি মিস হয়ে গেল, যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় অবশ্যই আপনারা যোগাযোগ করুন। হাত গুটিয়ে বসে স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন দেখতে গেলে স্বপ্নকে বাস্তব করার জন্য যে ওয়ে আমি আপনাদেরকে আউট করে দিচ্ছি, সেই ওয়েতে আপনাদেরকে হাঁটতে হবে। হ্যাঁ, প্রথমত আপনাদেরকে সিলেকশন করতে হবে একজন প্রপার অ্যাস্ট্রোলজারকে। প্রত্যেকেই বলবে আমি ভালো, আমি ভালো, সেই সিলেকশনটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং দ্বিতীয়ত সেই অ্যাস্ট্রোলজারকে বলতে হবে, মানে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা। যদি বলে যে হ্যাঁ রয়েছে, যেমন অনেকের ক্ষেত্রে আমি দেখি যে থাকে না, তাদেরকে বলে দিই নেই, মন খারাপ হয়, কিন্তু যেটা বাস্তব সেটাই তো বলবো। তো আপনাকে জিজ্ঞাসা করতে হবে প্রাপ্তিযোগ রয়েছে কিনা। দ্বিতীয় জিজ্ঞাসা করতে হবে আপনাদেরকে
যে কোন সময় রয়েছে, এখন রয়েছে না কোন সময় রয়েছে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি জিজ্ঞাসা করতে হবে সেটি হচ্ছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। অর্থাৎ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এছাড়াও আরেকটি জিনিস জিজ্ঞাসা করবেন, সেটি হচ্ছে আপনার জন্য শুভ দিন কোনটা। এই সমস্ত কিছু জিজ্ঞাসা করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। আমি আপনাদেরকে প্রপারভাবে গাইড করে দিচ্ছি। ইউটিউবে কোনো চ্যানেল নেই এইভাবে গাইড করবে, আমি আপনাদেরকে গাইড করছি। কারণ আমি অন্যদের মতো করে চলি না, আমি একটা জিনিসই ভাবি বা একটা পন্থাতে চলি। আজকে আপনাদেরকে কাজ দেখাতে পারলে আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমার রেফারেন্স কাস্টমারই বেশি, মানে কারো দ্বারা কেউ বলেছে তার রেফারেন্সে এসছে, তো কাজ দিতে পারছি বলেই তো মানুষ আসছে, মানুষের ভরসা রয়েছে, মানুষের বিশ্বাস রয়েছে। আর সেই বিশ্বাসের অমর্যাদা কিন্তু আমি করতে পারবো না কোনো মূল্যেই না। তো যাই হোক, আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 3টি রাশির নাম, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম আমি বলবো আপনাদেরকে, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 1 জুলাই মঙ্গলবার দিন আপনি হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। যখন আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। শুভ সময় যদি বলি সেটি হচ্ছে সকাল 7টা 5 মিনিট থেকে দুপুর 2টো 25 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 45 মিনিট থেকে সন্ধ্যে 7টা 9 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুলাই মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 30 মিনিট থেকে দুপুর 2টো 19 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে 6টা 2 মিনিট থেকে রাত্রি 8টা 18 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুলাই মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 13 মিনিট থেকে দুপুর 2টো 50 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।